ভাবুন তো, আপনার সন্তানের হাতে ধরা ছোট্ট ফোনটি নাকি এক আধুনিক খেলনা, নাকি নিঃশব্দে ওর মনোজগতের ভাঁজে ভাঁজে সেঁধিয়ে থাকা এক পর্দাহীন মাদক। একবার আঙুল থামান, সংবাদটা একটু মন দিয়ে শুনুন, কারণ আজ পৃথিবীর ক্যালেন্ডারে একটি নতুন পাতা উল্টে গেছে। পাতাটি হয়তো বদলে দেবে আগামী দিনের শৈশবের রূপরেখা। অস্ট্রেলিয়া আজ একটা অন্য আলোয় একটি দেশ সাহস দেখিয়েছে, অনেকটা যেন ঝড়ের রাতে প্রথম প্রদীপ জেলে দেওয়া কারো মতো। হাজার আলো থাকায় এই আধুনিক দুনিয়ায় প্রথমবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে 16 বছরের নিচে কোনো শিশু সোশ্যাল মিডিয়ার দোরগোড়ায় পা রাখবে না। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, টুইট সব দরজা বন্ধ, যেন শৈশবকে রক্ষা করার জন্য শক্ত করে টেনে দেওয়া ঝাঁপ। এটা কোনো ক্ষণিক নিষেধ নয়। এই আইন এমন আইন যা শৈশবের মাথায় অদৃশ্য এক সুরক্ষা চক্র টেনে দেয়। আপনি কি জানেন, এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে এমন এক বিজ্ঞান যা যেন সতর্ক ঘণ্টার এক প্রতিধ্বনি। অনেকে ভাববেন এ কি অতিরঞ্জন, ইন্টারনেট ছাড়া কি আজ বেঁচে থাকা যায়? কিন্তু বিজ্ঞান বলছে সমস্যা শুধু দৃশ্যমান নয়, আরও গভীরে। অসম যুদ্ধ শিশুর মন বনাম অ্যালগোরিদমের কৌশল। 14 বছরের কিশোরের মস্তিষ্ক এখনও কচি ডালের মতো, যে ডাল ঝড় এলে দুলে ওঠে, ভেঙে যায়। সামনে দাঁড়িয়ে আছে বিলিয়ন ডলারের অ্যালগোরিদম, অদৃশ্য শিকলের মতো আপনাকে পর্দায় আটকে রাখার ওস্তাদ। এই যুদ্ধ তাই অসম, অনেকটা যেন টুনটুনি পাখির সামনে ধেয়ে আসা হুঙ্কাররত বাঘ। অস্ট্রেলিয়া বলেছে, আমরা আমাদের বাচ্চাদের এই যুদ্ধে পরীক্ষার ইঁদুর হতে দেব না। আর ডোপামিন, আনন্দের ক্ষুদ্র জোনাকি কিন্তু ভয়ঙ্কর আলো। একটি লাইক, একটি নোটিফিকেশন, মাথার ভেতর নিঃশব্দে জ্বলে ওঠে ডোপামিনের ছোট্ট জোনাকি। এই ক্ষণিক আলোই ধীরে ধীরে জন্ম দেয় নেশা, যা শিশু মস্তিষ্কের বাড়ন্ত সিঁড়িতে ফাটল ধরিয়ে দেয়। আর বিষণ্ণতার ছায়া, যেন রাত গভীর হয়ে আসছে। গত 10 বছরে একাকিত্ব, উদ্বেগ, নিজেকে ছোট মনে করা সবই বেড়েছে অদ্ভুত বেগে। অসংখ্য কিশোর সাইবার বুলিংয়ের অন্ধকারে আলোর খোঁজ পায়নি। ইনস্টাগ্রামের নিখুঁত সাজানো জীবনের সামনে দাঁড়িয়ে ওরা ভাবে, আমিও কি যথেষ্ট সুন্দর নই? এই প্রশ্নই সবচেয়ে গভীর ক্ষত। দোষী এবার সেই প্রযুক্তির জায়েন্টরা। এখানে শাস্তির বোঝা কোনো শিশু নয়, কোনো বাবা মার নয়। বোঝা কাঁধে তুলতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো মহাকায় কোম্পানিগুলোকে। 16 বছরের নিচে কাউকে ঢুকতে দিলেই তাদের দিতে হবে 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যেন একটা চাবুকের শব্দ, যা প্রথমবার প্রযুক্তির ঘোড়ার লাগাম টেনে ধরে। আমাদের ঘর, আমাদের স্কুল, আমাদের রাস্তাঘাট দেখুন। বাচ্চা খেতে চাইছে না, ফোন দাও। পড়তে মন নেই, ইউটিউব দাও। কাঁদছে, কার্টুন দাও। আমরা কি বুঝতেই পারছি না আমরা নিজের হাতে ওদের শৈশবকে বেঁধে দিচ্ছি এক ডিজিটাল জালে? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে রাজনীতির শব্দ নয়, সেখানে এক জনকের হৃদয়ের কাঁপা সত্য লুকিয়ে আছে। প্রযুক্তি ছিল ভৃত্য হওয়ার কথা, কিন্তু আজ সেই আসনে বসেছে প্রভুর মতো। অস্ট্রেলিয়া অন্তত বলেছে, এই খেলা আর চলবে না। তাদের ভীষণ একেবারে কাঁচের মতো স্বচ্ছ। আগামী 10 বছরের মধ্যে আকাশে হয়তো একটু বেশি নীলের রং। কিশোর কিশোরীরা স্ক্রিন সরিয়ে তাদের বন্ধুর চোখের দিকে তাকাচ্ছে। ফিল্টারহীন হাসি ছড়িয়ে পড়ছে বাতাসে। কোথাও নোটিফিকেশন নিভে গেছে, কিন্তু শৈশবের আল আবার জ্বলে উঠেছে নিঃশব্দে। শেষ প্রশ্ন, আমরা কি প্রস্তুত? আমাদের দেশে কি সময় এসেছে এমন শক্ত সিদ্ধান্ত নেওয়ার, নাকি আমরা স্বাধীনতার নামে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অ্যালগোরিদমের চাকার তলায় গুঁড়িয়ে যেতে দেব? আপনার মতামত জানান
কারণ এই আলোচনা এখন শুধু অস্ট্রেলিয়ার নয়, এটা বিশ্বের প্রতিটি ঘরে পৌঁছে গেছে। প্রযুক্তিকে ব্যবহার করব ঠিকই, কিন্তু তাকে শৈশবের দরজা ভেঙে ঢুকতে দেব না।